সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে ভিডিওতে আমরা মূলত আলোচনা করব আমাদের যে বিশেষ গণবিজ্ঞপ্তি, এই বিশেষ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে এবং এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন আপনাদের কি কি শর্ত পূরণ করতে হবে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখন শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু 19 নভেম্বর, তথ্য নেওয়া হতে পারে সেপ্টেম্বর পর্যন্ত। এখন আপনারা যে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, অর্থাৎ হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ 18তম নিবন্ধনে আপনাদের সুপারিশপ্রাপ্ত হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের যাদের চাকরি হয় নাই তাদের জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এনটিআরসিএ। এখন সেই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আপনাদের আবেদনের জন্য কি কি শর্ত পূরণ করতে হবে সেই বিষয়গুলো একটু আমরা দেখি, আজকে ভিডিও জুড়ে আমরা দেখব। আর তার আগে আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 19 নভেম্বর অর্থাৎ এই নভেম্বর মাসে 19 তারিখ থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হতে পারে। এছাড়া 30 সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের অনুমোদন দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বলে জানা গেছে। এখন অর্থাৎ হচ্ছে যে আমাদের যে আর কি এই বিষয়টা একটু হাইলাইট করে দিই যে আগামী 19 নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হতে পারে। এছাড়া 30 সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের অনুমোদন দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এখন অর্থাৎ 19 নভেম্বর থেকে 30 সেপ্টেম্বর এই পর্যন্ত আর কি শূন্য পদের তথ্য সংগ্রহ চলবে। সোমবার 17 নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী 19 নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে। এই কার্যক্রম চলবে 28 নভেম্বর পর্যন্ত। অর্থাৎ 19 নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে এবং এই কার্যকর চলবে 28 নভেম্বর পর্যন্ত। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এছাড়া 30 সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহ অনুমোদন দিতে যাচ্ছে। এখন আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবে কিনা জানি না, তবে এই নভেম্বরের ভিতরে শূন্য পদ, তবে সেপ্টেম্বরের দিকে হয়তো বা এই বছর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েই যাবে, এই বছরই হবে। যাই হোক, তারপরে আমরা একটু দেখি যে শূন্য পদের তথ্য সংশোধনের জন্য 3 দিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রধানরা। এখন 3 দিন যে প্রতিষ্ঠান প্রধানদেরকে সময় দেওয়া হবে শূন্যপদের তথ্য সংগ্রহের জন্য আর কি সংশোধনের জন্য, শূন্যপদের তথ্য সংশোধনের জন্য 3 দিন সময় দেওয়া হবে। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যেটি বললাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ যে গণবিজ্ঞপ্তি এটা হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। সূত্রের তথ্য অনুযায়ী শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছে এনটিআরসিএ। ওই চিঠিতে এনটিআরসিএ জানিয়েছেন 30 জুন অথবা 31 ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের চাহিদা নেওয়া হবে। গত 9 নভেম্বরে সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এই চিঠি অনুমোদনের জন্য ফাইল তুলেছে মন্ত্রণালয়। নাম অপরিকল্পিত রাখার সত্ত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, এনটিআরসি এর চিঠি আমরা পেয়েছি, এটি অনুমোদনের জন্য ফাইল তোলা হয়েছে। জুন অথবা ডিসেম্বর পর্যন্ত যে কোনো একটি অনুমোদন দেয়া হবে। ফাইল অনুমোদন হলে বিষয়টি এনটিআরসি-কে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। নাম অপরিকল্পিত রাখার সত্ত্বে এনটিআরসি এক কর্মকর্তা বলেন, টেলিটকের সঙ্গে আলোচনায় আমরা একটি আলোচনা করেছেন। ওনারা এই যে বিশেষ গণবিজ্ঞপ্তি এটা অনুমোদনের অপেক্ষা আছেন, তবে হচ্ছে শূন্যপদের তথ্য এটা ওনারা সংগ্রহের জন্য আর কি অপেক্ষা করছেন। এখন তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের যে বিশেষ গণবিজ্ঞপ্তি, এই বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো আপনারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন তারা একটু আমার ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ রাখেন, এইটুকু অনুরোধ আমি করবো। কারণ আমিও এনটিআরসি এর মাধ্যমে একজন নিয়োগপ্রাপ্ত শিক্ষক, আর আমি বেসিক্যালি হচ্ছে এনটিআরসিতে আপনাদের নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। তো আপনাদেরকে যে কারণে বললাম যে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে সংযুক্ত হয়ে থাকুন, তার কারণ হচ্ছে
হ্যাঁ, নতুন নতুন যে আপডেট বা আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তি আপনারা কীভাবে আবেদন করবেন বা কীভাবে আবেদন করলে 100-100 আপনাদের চাকরিটা হবে, তো সেই বিষয়গুলো কিন্তু কিছু যদি টিপস থাকে সেই টিপসগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকবো। তো এই কারণেই বললাম যে আপনারা আমার চ্যানেলের সাথে একটু যুক্ত হয়ে থাকেন। তো সকলকে আবারও বলছি যে আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।